ইউনূস সরকার থেকে পাওয়া অর্থনৈতিক অবস্থাকে খুবই খারাপ উল্লেখ করে অর্থমন্ত্রী জানিয়েছেন, বিএনপি সরকারকে তিনটি বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। ভঙ্গুর অর্থনীতিকে উদ্ধার করা, নির্বাচনী ইশতেহারে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের বাড়তি দামের কারণে সৃষ্ট অতিরিক্ত ব্যয়ের চাপ সামলানো নিয়ে হিমশিম খাচ্ছে নতুন সরকার। এই পরিস্থিতি মোকাবেলায় সম্পদ আহরণ বা রিসোর্স মোবিলাইজেশনকে বড় হাতিয়ার হিসেবে দেখছে সরকার। সরকার এখন ঋণ নির্ভর অর্থনীতির চেয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে বেশি মনোযোগ দিচ্ছে। অর্থনীতির চাকা সচল রাখতে ঢালাওভাবে টাকা ছাপানোর যে প্রবণতা, তা থেকে বেরিয়ে আসবে সরকার। কর জিডিপি অনুপাত বাড়াতে হলে অর্থনীতিকে আগে শক্তিশালী করতে হবে, আর সেই শক্তির মূল উৎস হবে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নীতিমালার ঘন ঘন পরিবর্তন বন্ধ করার আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগকারীরা যেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারেন, সেজন্য নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত পলিসি অপরিবর্তিত রাখা হবে। সরকার ঋণ ও টাকা ছাপানোর উপর নির্ভর না করে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রপ্তানি খাতে কেবল গার্মেন্টসের উপর নির্ভর না থেকে অন্যান্য সেক্টরকেও বন্ডেড ওয়্যারহাউস ও ব্যাক টু ব্যাক এলসির মতো সুবিধা দেওয়ার কথা ভাবছে সরকার। এমন তথ্য দিয়ে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট মোকাবিলায় জাপান ও জার্মানি সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। এলডিসি উত্তোলনের সময়সীমা 3 বছর পেছানোর প্রক্রিয়াটিও চলমান রয়েছে।